এই ঈর্ষাকাতর ঘটনাটি ঘটেছিল কেবল ৭ বছরের একটি মেয়ের সাথে। প্রথমে তার বাবা, তারপর তার ভাই, তারপর আরও ২ জন। সেই ছোট মেয়েটির অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল সে এই পৃথিবীতেই নরক দেখেছে। এই গল্পটি মনোযোগ সহকারে দেখতে ভুলবেন না, কারণ আপনার যদি কোনো বোন, মেয়ে, স্ত্রী বা নাতনি থাকে তবে এই জিনিসটি আপনার পক্ষে খুব কার্যকর হতে চলেছে। আর হয়তো আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই তার জীবন বাঁচাতে পারত। এটি ২০১৭ সালের কথা, যখন জগদে তার বাবা তার মায়ের কাছ থেকে ডিভোর্স পেয়েছিলেন। এই ব্যক্তিটি ভিতর থেকে এতটাই লালসায় পরিপূর্ণ ছিল যে সে লালসার কারণে এই অপরাধ করেছিল। ২০১৭ সালে, যখন এই মেয়েটির বয়স ছিল মাত্র ৬, তার বাবা এবং তিনি বাড়িতে একা ছিলেন। এই মেয়েটি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং সে আস্তাবলে ব্যাট করতে যায়। কয়েক মিনিট পর তার বাবা কাজ থেকে ফিরে আসে এবং যত তাড়াতাড়ি সে ফিরে আসে, আমি জানি না তার মাথায় কি আসে, সে তার মেয়ের দিকে নোংরা জার্জের মতো দেখতে শুরু করে, যেটি তিনি এই নোংরা স্পর্শ দিয়ে শুরু করেছিল, যেখানে তিনি তার নিজের জন্মদাত্রীর গোপনাঙ্গ তার হাত দিয়ে স্পর্শ করে। যেহেতু মেয়েটির বয়স ৬ বছর, সে বুঝতে পারেনি তার আসল বাবা তার সাথে কি করছে। সেই সময় এই মেয়েটি ভেবেছিল যে এটি একজন বাবার তার মেয়ের প্রতি তার ভালোবাসা দেখানোর উপায়। আর এই দিনেই তার বাবা তাকে লালসা দেখাতে গিয়ে প্রথমবার ধর্ষণ করে, এবং এই জিনিসটি আগামী ৫ বছর ধরে চলতে চলেছে। যখনই তারা দুজনেই বাগানে একা থাকত, তখনই তার বাবা তাকে আদর করতেন এবং তাকে ব্যাটে নিয়ে যেতেন এবং তার সাথে নোংরা কাজ শুরু করত। তাকে অজান্তে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে সে অনুভব করেছিল যে সে তার বাবা, সে কিভাবে তার সাথে অন্যায় করতে পারে। যা ঘটছে তা একেবারেই ঠিক, এবং ৩ বছর ধরে এই ঘটনা অব্যাহত ছিল। এরপর আসে নিষ্ঠুরতার দ্বিতীয় পর্ব, যেখানে একজনের নিজের স্ত্রী তার পাছা বানিয়ে ফেলে। আমরা আপনাকে বলি যে এই সময়ে মেয়েটির বয়স ছিল ৯ বছর এবং তার বোনের বয়স ছিল ১৪ বছর। যে তার স্কুল থেকে ফিরে আসে অন্য ছেলেমেয়েদের কাছ থেকে এসব নোংরা কথা শুনে, এবং বাড়ি আসার পর সে তার আসল বোনের সাথে এই কাণ্ড করে। ২০২০ নভেম্বর, সেই সময় বাড়িতে কেউ ছিল না। সে এবং তার বোন একসাথে খেলছিল, এবং ধীরে ধীরে সে তার নিজের বোনকে তার বাবার মতো নোংরাভাবে স্পর্শ করতে শুরু করে। আবার মেয়ের মনে আসে এই একই কাজ আমার বাবা আমার সাথে করে, তাই সে তার ভাইকে কষ্ট না দিয়ে তার ভাই এগিয়ে গিয়ে তার নিজের বোনকে ধর্ষণ করে। আশ্চর্যের বিষয় এই যে বাবা বা ছেলে কেউই জানত না যখনই সুযোগ পেত। ছেলে না থাকলে বাবা এই গীতিনাট্য করত, আর বাবা না থাকলে ছেলে তার সঙ্গে এই কাজ করত। একটু ভেবে দেখুন কিভাবে একটা ৬ থেকে ৯ বছরের মেয়ে নিজের উপর এত অত্যাচারের সম্মুখীন হল যে তার নিজের বাবা, যাদেরকে সমাজ থেকে রক্ষা করার কথা, তারা নিজে থেকেই তার সাথে এই নোংরা কাজটি করছে। এবং এত কিছুর পরেও এই মেয়েটি যখনই স্কুলে যেত তখনই সে তার যে কোনো বন্ধুর নাম বলত, কারণ সে লেখাপড়ায় বুদ্ধিমান ছিল। শিক্ষকরা এই মেয়েটির প্রতি সর্বদা নজর রাখতেন, তারা এই মেয়েটির প্রতি সর্বদা নজর রাখতে। সে এসে পড়াশোনা করত, হোমওয়ার্কও প্রতিবারই সেরে ফেলত এবং কাউকে না ডেকে, স্কুলে দুষ্টুমি না করেই এই মেয়েটি অনেক নিয়মানুবর্তিতা নিয়ে তার বাড়িতে চলে যায়। এই কারণেই এই মেয়েটি এই সময়ে অনেক শিক্ষকের প্রিয় হয়ে উঠেছিল। এবং ২০২১ সালের মধ্যে আরেকটি তৃতীয় অংশ সামনে আসে, যার বয়স ছিল ৫ বছর বয়সী এবং কানপুরে। আর মাঝে মাঝে পুনেতে ওদের বাগানে আসতেন। সুযোগও দেখেন, যখন বাগানে কাউকে দেখতে পাননি, তখন এই ১০ বছরের মেয়ের সাথেও তাই করে। সে প্রথমে বিছানায় খেলতে থাকা মেয়েটিকে ছুঁজে ফেলে। মেয়েটির অজান্তেই সে তার জামাকাপড় খুলে তার সাথে এমন করতে শুরু করে। দেখো, এই ছোট মেয়েটি তখনও বুঝতে পারেনি যে তার সাথে এত বড় কেলেঙ্কারি হচ্ছে। সে তখনও ভেবেছিল যে তার বাবা এবং তার শ্যালক তার সাথে কোনো মেয়েকে বুঝিয়েছিলে। অনেক কাজ চলছে, এবং খুব মজার বিষয় হল যে তার বাবা, তার বোন এবং তার কাকা, তারা তিনজনই একে অপরের সম্পর্কে জানতেন না যে তারা তিনজনই এই মেয়েটির সাথে বিভিন্ন সময়ে এই নিষ্ঠুরতা দেখিয়েছেন। তবে আজকের সমাজে আমরা মনে করি যে একটি মেয়ের জন্য রাতে একা বের হওয়া বা তাদের বাড়িতে থাকা উচিত নয়, তবে তাদের নিজের এবং তাদের সাথে এমন নিষ্ঠুরতা দেখানো হবে। এভাবেই চলতে থাকে তার বাবা, ভাই এবং তার কাকার মধ্যে। এক এক সময় এক একজন তাকে ধর্ষণ করে, এবং এর মধ্যে চতুর্থ বড় অংশ আসে, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এবং এখন এই নোংরা অংশটি এই মেয়েটির বাবার মধ্যে ঢুকেছে। একদিন তার স্ত্রী এবং তার বাবা একটি পারিবারিক অনুষ্ঠানে কানপুরে গিয়েছিলেন, এবং এই মেয়েটি এবং তার দাদু একা ছিল। তারা দুজনেই টিভিতে সিনেমা দেখছিল। এই সময় এমন কিছু দৃশ্য ঘটে যে ৬২ বছরের দাদু এতটাই নিষ্ঠুর হয়ে যায় যে সে তার নিজের নাতনির সাথে এই নোংরা কাজ করতে শুরু করে। সেও একই কাজ করে। ধীরে ধীরে তার নাতির কাছে যায়, তার মাথায় হাত রাখে এবং তার গোপনাঙ্গ স্পর্শ করতে শুরু করে। এবং এর মধ্যে সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল যে তার নিজের লোকেরা এই মেয়েটির সাথে এই কাজগুলি করছে, এবং এই কাজটি সে এখনও ৫ বছর ধরে তার সাথে ঘটছে না। এই ১১ বছরের মেয়েটি তখনও ভেবেছিল যে আমার দাদা আমাকে ভালোবাসে,
এটি কোনো ভুল কাজ নয় এবং এটি করতে গিয়ে প্রথম তিনজনের মতো তার দাদাও তার নিজের নাতনিকে ধর্ষণ করে। এখন আমিও জানি যে কোনো মেয়ে যদি এই গল্পটি দেখছে তবে সে তার নিজের বোনকে বিশ্বাস করতে পারবে না, তার নিজের বাবা বা তার দাদা যে কোনোভাবেই বড় সমস্যা হবে। একটি প্রচারাভিযান শুরু হয় যেখানে সরকার স্কুলের ছাত্রদের তাদের স্কুলে অতিরিক্ত সময় দিতে বলে ছোট বাচ্চাদের জানাতে যে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ কোনটি ছেলে এবং মেয়েদের অন্তর্ভুক্ত করা উচিত। এবং যখন এই সেমিনারটি চলছিল তখন এই 11 বছর বয়সী মেয়েটি কাউন্সেলরের কাছ থেকে গত 5 বছর ধরে তার সাথে ঘটছে এমন সব একই জিনিস শুনতে পায় এবং সে তার শিক্ষকের কাছে যায় এবং জানায় যে তার গত 5 বছর ধরে একই ঘটনা ঘটেছিল। আর এই কথা শুনে শিক্ষিকাও কেঁপে ওঠে এবং সেই শিক্ষকের প্রতি আমার অনেক শ্রদ্ধা হয় যে মেয়েটির নিজের পরিবারের এজেন্সিতে গিয়ে আরেকটি বড় ছুরিকাঘাত করেছিল। সে দ্রুত মেয়েটিকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায় এবং পুরো ঘটনাটি প্রিন্সিপালকে জানায় যেখানে ছোট মেয়েটি তার বাবা, তার ভাই, দাদা এবং চাচা কিভাবে এই কাজটি করেছিল। কিন্তু পুলিশের বড় ব্যর্থতা এই যে এখন পর্যন্ত এই মেয়েটির বাবা ও চাচাকে ধরতে পারেনি। তাই এই ঘটনাটি মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের সব থানাকে সতর্ক করা হয় যে কোনো না কোনোভাবে তার বাবা ও চাচাকে খুঁজে বের করা হোক। কিন্তু দুঃখের সঙ্গে বলতে পারি যে এখন পর্যন্ত তার বাবা ও মামাকে পুলিশ ধরেনি। তাহলে আমাকে বলতে হবে শহরের চত্বরে থাকা মানুষগুলো তাকে ফাঁসি দেওয়া উচিত যাতে এই লোকটি ভবিষ্যতে কোনো মেয়ে বা শিশুর সাথে এই নোংরা কাজ করে তাহলে তার